ফিরে আসার গর্ক। এক যুবক ছিল যার জীবন কেটেছিল কেবল পাপ আর অন্যায়ের পথে। সে মনে করত সে এত বেশি গুনাহ করেছে যে আসমানের মালিক তাকে আর কখনোই ক্ষমা করবেন না। এই হতাশা থেকে সে আরও বেশি পাপে ডুবে যেত। একদিন সে এক মুরব্বী বা আলেমের কাছে গিয়ে মাথা নিচু করে দাঁড়াল। তার চোখে জল, কণ্ঠে কাঁপনি। সে জিজ্ঞেস করল, আমি কি এতটাই দূরে চলে গেছি যে ফেরার আর কোনো পথ নেই? আমার গুনাহ তো পাহাড়ের চেয়েও বড়। সেই মুরব্বী মুচকি হেসে তাকে একটি চমৎকার কথা বললেন। তিনি বললেন, শোনো বাবা, সমুদ্রের পাড়ে যদি তুমি এক বালতি ময়লা ফেলো, তবে কি সমুদ্র অপবিত্র হয়ে যায়? না, সমুদ্র সেটাকে নিজের বিশালতায় মিশিয়ে নেয়। তোমার গুনাহ যদি পাহাড় সমান হয়, তবে আল্লাহর দয়া হল বিশাল মহাকাশের মতো। পাহাড় যত বড়ই হোক, মহাকাশের কাছে তা সামান্য এক ধূলিকণা মাত্র। তিনি আরও বললেন, আল্লাহ তার বান্দার পাপের চেয়ে তার ক্ষমা করার আনন্দকে বেশি ভালোবাসেন। তুমি কেবল একবার হাত তুলে বলো, আমি ফিরে এসেছি। যুবকটি সেদিন অঝরে কেলেছিল। সে বুঝতে পারল শয়তান তাকে দিয়ে পাপ করানোর চেয়েও বড় যে চালটি চেলেছিল তা হল আল্লাহর রহমত থেকে তাকে নিরাশ করা। সেদিন থেকে তার জীবনের মোড় ঘুরে গেল। ভিডিওর জন্য মূল শিক্ষা মেসেজ: পাপ আপনাকে দূরে সরিয়ে দেয়, কিন্তু তওবা আপনাকে আরও কাছে টেনে নেয়। কখনো বলবেন না যে আমি অনেক খারাপ, বরং বলুন আমার আল্লাহ অনেক দয়ালু। শয়তানের সবচেয়ে বড় অস্ত্র হল আপনাকে এটা বিশ্বাস করানো যে আপনি আর ক্ষমা পাবেন না। এই ফাঁদে পা দেবেন না।